যখন ক্যাম্পেইন করতে যাচ্ছি গণভোটের জন্য, তারা বলতেছে আমরা না ভোটের পক্ষে, এবং আমরা গণভোটের হায়ের যখন ক্যাম্পেইন করি তারা আমাদের বাধা সৃষ্টি করে। আমরা বিএনপির যারা কমিটিতে আছেন, আমাদের ভাই হিসাবে আপনাদের অনুরোধ করব, পায়ে পা দিয়ে লড়াই বাঁধাবেন না। বাংলাদেশে আমরা হ্যাঁ ভোটেরকে জয়ী করে নিয়ে আসার জন্য আমাদের ভাইরা যেহেতু রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আমরা যা যা করা প্রয়োজন সব কিছুই করব। কিন্তু যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করেন, তাহলে আমরা বাঁশের লাঠি তৈরি করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। বিএনপির বিভিন্ন ইউনিটের যারা দায়িত্বশীল রয়েছেন, আমরা আহ্বান জানাবো যে এই ব্যক্তিটা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির সাথে জড়িত, তাকে সরিয়ে দিবেন। এই লোকরে যদি নিয়ে মানুষের সামনে যান, আপনাদের ভোট দিবে না মানুষ। আমরা 11 দলীয় জোটে এটা নিশ্চিত করেছি, কোনো প্রার্থী যাতে দুর্নীতির সাথে জড়িত না হয়, সন্ত্রাসের সাথে জড়িত না হয়, চাঁদাবাজির সাথে জড়িত না হয়। 11 দলীয় যে জোটটা হয়েছে, এরা সবাই জুলাইকে স্বীকৃতি দিয়েছে এবং সবাই বলেছে একসাথে আমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য কাজ করব। এবং আমাদের গতকালকে একটি বিষয় ঐক্যমত হয়েছে, বাংলাদেশের তরুণ সমাজকে বলবো যে আপনারা গণভোটের হ্যাঁ এর যে ব্যালটটা রয়েছে ভোট দিবেন, এবং সাথে সাথে ভোট গণনা পর্যন্ত হলো কেন্দ্রে বসে থাকে। ভোটটা আমানত স্বরূপ যাতে সুষ্ঠুভাবে ভোটটা অনুষ্ঠিত হয় এবং গণনা হয়, এটা এনশিওর করে বাসায় যাবেন, এর আগে কেউ বাসায় যাবেন না। আমাদের মা বোনদেরকে বলবো, আপনাদের বাচ্চারা, সন্তানরা রক্ত দিয়েছে, তাদের দিকে তাকিয়ে আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন এবং হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন। পরিশেষে কথা যেটা বলবো, এই আনন্দবাজারে অনেক ব্যবসায়ী দোকান হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। ব্যবসাতে পণ্য উঠাইছে, বিক্রি করেছে, টাকাটা চাঁদাবাজরা এসে নিয়ে গেছে। এই আনন্দবাজার ব্যবসায়ীরা নির্যাতিত, নিপীড়িত। আমরা এই ব্যবসায়ীদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা ওনাদের বললো আপনাদের ভয় নাই, যদি ঐক্যবদ্ধ হন তাহলে শেখ হাসিনার মতন পালিয়ে যাবে সব ইনশাআল্লাহ। আনন্দবাজারের ব্যবসায়ীরা সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হচ্ছে। আনন্দবাজার, এখানে গুলিস্তানের গতকালকে আমরা দেখা করেছি, কথা বলেছি। ব্যবসায়ীরা এখন চাঁদাবাজদের হলো লাল কার্ড দেখাবে।